আরে তোমার গাড়িটা এখানে মানে হয়তো তোমার বাড়ির কেউ এখানে এসেছে, হয়তো তার কাছাকাছিই কোথাও আছে, ওই বাড়িটার মধ্যে এসেছে কোনো কাজে হয়তো। দেখেছো, আবার তুমি ভুলভাল কথা বলছো। এমনি করলে আমি এখানেই গাড়ি থেকে নেমে যাব কিন্তু। আর তারপর তারপর গাড়ি ছাড়া হোস্টেলে ফিরবে কি করে? কেন? লোককে জিজ্ঞেস করবো শিয়ালদা কি করে যায়, সেখান থেকেই তো চলে যেতে পারবো। বাবা, দারুণ বুদ্ধি তো তোমার। কিন্তু লাজু, তুমি আমার কথায় এত অফেন্ডেড হলে কেন? আমি তো শুধু বলেছি আমি জীবনে যাকে চাই তাকে পাচ্ছি না। আমি কি বলেছি যে আমি তোমাকে চাই? ওই লোকটা কেন বোঝে না? এসব শুনলে আমার ভয় করে। ওর মুখে এমন কথা শুনলে আমার ভেতরটা কেমন যেন করে। ও কি বুঝতে পারছে? ওর সঙ্গে এমন দূরে, অনেক দূরে, না চেনা না জানা জায়গায় চলে যেতে আমার বড্ড ভালো লাগছে। এ কি? এই, ওটা তো তোমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। তাই তো, ওটা কি আমার গাড়ি? আমার মতন গাড়ি কত লোকেরই আছে, কার না কার গাড়ি কে জানে। আশ্চর্য তো। আরে তুমি নিজের গাড়ি নিজে চিনতে পারছো না? ভালো করে দেখো, নাম্বারটা দেখো, ওটা তোমারই গাড়ি। হ্যাঁ তাই তো, গাড়ির নাম্বারটা তো আমারই। ওটা তার মানে আমারই গাড়ি। চলো দেখি কেসটা কি। না না না, গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, আমি যাবো না। কি হলো? এক্ষুনি গাড়িটা ঘোরাও। আরে দেখো, কেউ দেখে ফেলার আগে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলো এখান থেকে। আরে চাপ বাবা, কেন ঘুরিয়ে নিয়ে যাবো? আরে লাজু, আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, আমি দেখবো না আমার গাড়িটা ওখানে এলো কি করে? না, দেখবে না। কি হলো? আমার মুখের দিকে কেন তাকিয়ে আছো? তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে যাই, এখান থেকে বেরিয়ে যাই, পরে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। কিন্তু লাজু, আগে তো আমাকে বলতে হবে আমরা ওই গাড়িটা ছেড়ে যাবো কেন। আমার তো রীতিমতো দুশ্চিন্তা হচ্ছে। ওই গাড়িটা যদি চুরি না হয়ে থাকে তাহলে ওইটা এখানে এলো কি করে? আরে এর জন্যই তো আমি এই গাড়িটা নিয়ে এলাম, কারণ আমি জানি ওই গাড়িটা গ্যারাজে ছিল, এখন দেখছি এখানে। উফ, চুরির কথা প্রথমেই কেন ভাবছো তুমি? কিছু বুঝতে পারছো না? আরে তোমার গাড়িটা এখানে মানে হয়তো তোমার বাড়ির কেউ এখানে এসেছে, হয়তো তার কাছাকাছিই কোথাও আছে, ওই বাড়িটার মধ্যে এসেছে কোনো কাজে হয়তো। তারা যদি এইভাবে আমাকে তোমার সাথে দেখে, কি হবে বুঝতে পারছো? কি হবে লাজু? আমাকে আর তোমাকে একসঙ্গে দেখলে এক্স্যাক্টলি কি হবে? তুমি কি মজা করছো আমার সাথে? আরে একসাথে দেখলে ওরা, তারা তো যেটা মানে সেটা ভাববে, ভুল কথা ভাববে, খারাপ কথা ভাববে। তারা ভাববে আমি তোমার সাথে ঘুরতে এসেছি। হ্যাঁ, তুমি তো আমার সঙ্গে ঘুরতে এসেছো, তাতে তো বল কিছু নেই। আরে আমি আর তুমি তো ঘুরতে এসেছি। না, আমি একদম তোমার সাথে ঘুরতে আসিনি কো। তুমি আমাকে ডেকেছো কিসব বলবে বলে, বললে তোমার কোনো দরকার আছে, তাই জন্যই আমি এসেছি। আচ্ছা লাজু, এই দুনিয়ায় কেউ কি তোমার কথাটা বিশ্বাস করবে? এরকম একটা ফাঁকা জায়গায়, এরকম একটা নিরিবিলি সুন্দর জায়গায় তুমি কোন দরকারে আমার সঙ্গে এসেছো? এখানে সবাই ঘুরতে আসে, ভালো সময় কাটাতে আসে। ওই যে পুরনো বাড়িটা দেখছো, ওটা আমার বন্ধুর ক্যাফে। শহরের বাইরে একটা ভালো সময় কাটানোর জায়গা। এখানে ধরো কেউ তোমার সঙ্গে আমাকে দেখে নিল, আই মিন তুমি যেমনটা ভয় করছো তেমনটাই ভাববে। তোমার এইসব রিজন যে কেউ বিশ্বাস করবে না। তাহলে কেন তুমি আমাকে এখানে নিয়ে এলে বলো তো? তারপর তোমার বাড়ির কেউ না কেউ এখানে নিশ্চয়ই এসেছে। ছি ছি ছি, যদি লোকে মন্দ কিছু ভাবে বা ভুল সন্দেহ করে তাহলে আমাদের দুজনেরই বদনাম হবে। নাকি এই বনলতা দিদি কত কিছু সন্দেহ করে বলে, যদি তোমার বাড়ির লোকও তেমনটা ভাবতে শুরু করে। না না, সে একদম ঠিক হবে না। দোহাই তোমার, তুমি এখান থেকে চলো। শহরের মধ্যে আমরা কোথাও কথা বলে নেবো, বা গাড়িতে ফিরতে ফিরতেই তুমি তোমার কথাগুলো বলো, শুধু এখান থেকে চলো। না লাজু, আমি ঠিক করেছি, আজ আমি এখানেই বসে তোমাকে কথাগুলো বলবো। এখন আমি কারো ভয় এখান থেকে পালাবো না। তুমি কেন এমন করছো বলো তো? এত জেদ কেন করছো তুমি? এতটা অবুঝ কেন?
কেউ আমাদের দেখে ফেলার আগে দয়া করে চলো, পায়ে পড়ি তোমার, চলো এখান থেকে। দেখো, এমনিতেও আমার জীবনে অশান্তির শেষ নেই। তোমার বাড়ির লোক এখানে আমাকে তোমার সাথে দেখে নিলে আমি ওদের সামনে আমার মুখ দেখাতে পারবো না, সেটা তুমি বোঝো না? আরে বাবা, এত তুমি ঘাবড়াচ্ছ কেন বলো তো? আচ্ছা, আমার বাড়ির লোক যদি ভাবে যে আমি আর তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করতে এসেছি, তুমি বলে দেবে তোমার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, বলে দেবে মুখের উপরে, হয়ে গেল। আর ওরা তোমাকে খুব বিশ্বাস করে, এখন আমার থেকে তোমাকে বেশি বিশ্বাস করে, দেখবে ওরা ঠিক বুঝবে। তুমি তবে যাবে না তো এখান থেকে? আরে এই গাড়িটা আমার কিনা আমাকে জানতে হবে তো, বাড়িতে ফোন করতে হবে যে গাড়িটা কোথায়, অ্যাটলিস্ট কেউ বেরিয়েছে কিনা সেটা তো জানতে হবে। দেখো, ওরা কেউ আমার গাড়িটা নিয়ে বেরোনোর আগে আমার পারমিশন নিয়ে নেয়, আজ তো সেরকম কিছু জিজ্ঞেস করেই। তাছাড়া আমার গাড়িটা সার্ভিস সেন্টারে ছিল, আর আমার খুব সন্দেহ হচ্ছে যে আমার গাড়িটা কেউ চুরি করে এখানে এনেছে। তাছাড়া চোখের সামনে হয়তো ওই গাড়িটা চোর সমেত এখানে দাঁড়িয়ে আছে, আমি পালিয়ে যাবো? সেটা কখনো হয় লাজু? এবার আমার হাতটা ছাড়ো, তখন থেকে চেপে ধরে বসে আছো। ও, চলো। আরে চলো মানে কি? আরে চলো, গাড়িটা দেখতে হবে তো। না না, আমি এই গাড়ি থেকে নামবো না। আরে লাজু, কামন, চলো আমার সঙ্গে। না, আমি বলছি তো আমি যাবো না। কেউ আমাকে দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাও, তুমি তাড়াতাড়ি গাড়িটা দেখে এসো, যাও। আচ্ছা ফাইন, তাহলে আমি একাই যাই। সত্যি বাবা, এমন ফাঁকা জায়গায় কে গাড়িটা নিয়ে এসেছে? লোকটা চুরি টুরির কথা বললে ওকে দেখে কিন্তু অতটাও চিন্তিত মনে হচ্ছে না। নিজেই কোনো মতলব করেছে নাকি আমাকে চমকে দিতে? কিন্তু এমন চমক ও কেন দেবে? ওরে বাবা, আমাকে কেন ডাকছে আবার? অদ্ভুত তো, আমি গিয়ে কি করব? লোকটা গাড়ির ভেতরে কিছু একটা দেখলো, তারপর আমায় ডাকলো। কি কিছু দেখতে পেয়েছে? না, আমার নামা ছাড়া আর কোনো উপায় নেই গো। আচ্ছা, এখান থেকে ছুটে পালাবো, কিন্তু পালাবোই বা কোথায়? চারদিকে তো কিছুই নেই, বাস অটো কিছু পাবো না। দূর বাবা, এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। ওর বাড়ির লোকজন আশেপাশে থাকলে আজ তোর মান সম্মান সব যাবে লাজু। লাজু, আরে তখন থেকে ডাকছি, আরে নামছো না কেন গাড়ি থেকে? এসো, আরে দেখো কি কাণ্ড, এসো। আর যাই হোক, লোকটা আমার খারাপ কিছু করতে পারে না, সেই ভরসা আমি ওকে করি।